শুভ সকাল আমার প্রিয় পরিবার। এখন বাজে হচ্ছে 8:30। যদিও অনেক আগে ওঠা হয়েছে, ভ্লগটা কিন্তু স্টার্ট করিনি। তো ভাবলাম চলো ভ্লগটা শুরু করা যাক। আর এই গাছটা আমি যেটা ভেবেছিলাম এরকম লতিয়ে লতিয়ে ঠিক এই গ্রিলটায় উঠে যাবে, তো সত্যি সেভাবেই হচ্ছে আর সেটাই হচ্ছে। তো ভেবেছিলাম এটা মনে হয় লাগবে না, হবে না, তো দেখো কি সুন্দর হয়ে গেল। আজকে কোনো ফুলই মনে হয় ফুটবে না, যেটা ফোটার ফুটে গেছে, বেশি করিও নেই। আর এই যে এগুলো ফুটে শেষ, এগুলো থাকলে কিন্তু ভালো দেখাচ্ছে না, তাই এগুলো আমি অনেক সময় তুলে ফেলে দিই, দেখতে কিন্তু ভালো লাগে না মোটেও। তো এখন দেখবো আবার ফুটেনি, কিন্তু একটু পরে দেখবো আবার এসে আবার কত ফুল ফুটে আছে। আজকে এই যে এই কয়টাই ফুটেছে, এই যে বর্ষার সময় তো, আর তারপরেও কিন্তু খুব সুন্দর লাগছে। এটা কত সুন্দর লাগছে দেখো। এখানে একটা কুত্তা ঢুকে গেছে। তো রোজ রোজ শুধু দেখে ভাবি যে আজকে যাব, কিন্তু আজকে বৃষ্টি নাই, আজকে কিন্তু যাবই ওই শাকগুলো তুলতে। দেখা যাক কি হয়। রাতের দিকে বৃষ্টি হয়েছিল, এই যে দেখো এখনও বৃষ্টির কণাগুলো লেগে আছে, এই যে দেখো। কিন্তু সেরকম আকাশটা পরিষ্কার নেই, কেন জানি না, বৃষ্টি হবে সেরকম আবার বোঝাও যাচ্ছে না। তবে কেমন লাগছে ওয়েদারটা বলো তো? মনে হচ্ছে যেন ঠান্ডার যেন আভাস মিলছে একটা, মনে হচ্ছে যে ঠান্ডা চলে আসছে কিংবা কুয়াশা পড়বে, শীত শীত এরকম একটা আজকের ওয়েদারটা এরকম লাগছে একটা। এবার হচ্ছে ঝাড়ুটা দিয়ে দিই। উঠেছি অনেক আগে, কিন্তু কি বলতো ঝাড়ু দিইনি, যে এই ফোনে আর কি কাজ করছিলাম একটু, তাই হচ্ছে ঝাড়ু দিইনি। তো ঝাড়ু দেওয়া কমপ্লিট। ঝাড়ু দেওয়া দিয়ে মাঝে মাঝে তো সেরকম আজকে ছিলই না, তো এখন হচ্ছে মুড়ি খাবো। এই যে একটু হচ্ছে এই যে শশা ছিল, আর ওটা হচ্ছে এখন লঙ্কা দিয়ে খাবো, পেঁয়াজ দেব না, লঙ্কা দিয়ে তো বন্ধুরা, সকালের যা বাসি কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট। তো রাজিয়া এনেছিল কালকে মুড়িটাও অনেক দিন ধরে ঘরে ছিল না। তো ওই যে তোমাদের কালকের ভ্লগে বলেছিলাম, তো আজকে যেহেতু মুড়ি আছে তো সকাল সকাল একটু মাখিয়ে নিলাম, বলতে এটাই আমাদের 3 জনের হয়ে যাবে। আর একটা ছিল শশাটা খাইনি, অনেক দিন ধরেই ছিল, তো ভাবলাম শশাটা তো আছে আর একটু মুড়ি আছে, তো চলো ওটা দিয়ে মাখিয়ে 3 মা বেটি মিলে খেয়ে নেব। ভাত হতে হতে সেই 10টা। কারণ কি বলো তো, স্কুল আছে, স্কুল থাকলে সেই দিনটা তো সকালেই ভাত হয়। মুড়িটা খেতে বসেছিলাম, তারপরে দেখলাম জল চলে এসছে। তো চলো আগে জলটাই ধরে নিই, 2-3 দিন ধরে যে অসুস্থ হয়ে পড়ে আছি, জলটাও ধরা হয়নি। তো এটা আর আজকে ধুবো না, আর একটা সপ্তাহ চলুক তারপরে ধোবো, এইভাবেই আজকে ঢেলে দিলাম। অনেক সময় ওই যেখানে ফিল্টার হয়ে জলটা পড়ে ওটাকে ফ্লাক্স করতে হয়, না হলে ওই পাইপটা জমে যায়। তো আজকে দেখছি মোটামুটি জলটা ভালোই পড়লো, তো থাক আজকে এমনিতেই দিলাম। বাইরের ওয়েদার তো খুব সুন্দর আছে আজকে, তারপরে না জানি বেলা হতে হতে বৃষ্টি আসে না কি করে। মোটামুটি সকালের দিকটা ভালোই ছিল। তারপরে কোথায় এলাম বলো তো?
রোজ তোমাদেরকে আমি উপর থেকে দেখাই, আজকে এবার আমি নিচে নেমে চলে এসেছি বন্ধুরা শাক তুলতে। অনেক দিন ধরে উপর থেকে দেখছি আর ভাবছি যে শাকটা তুলবো। ফাইনালি আজকে নেমে চলে এলাম। আজকে যেহেতু শনিবার, তো রাজিয়া হচ্ছে স্কুলে যাচ্ছে, রিয়া আজকে যাবে না। তো আমি নেমে এলাম, রাজিয়া যাচ্ছে স্কুলে, আর আমি ততক্ষণে শাকটা তুলছি। তো এসে দেখলাম এখানে ভালো একটা পাতাও নেই। তারপরে বেছে বেছে যে কটা পেলাম সেগুলোই নিলাম। প্রত্যেকটা পাতা ডগা সমস্ত যেন পোকায় খেয়ে নিয়েছে। তারপরে দেখতে দেখতে রাজিয়াও চলে এসেছে আমার কাছে, আমাকে বলার জন্য এসছে সে স্কুলে যাচ্ছে। তো বেশি আর তুললাম না, যেহেতু প্রত্যেকটা পাতায় পোকায় খেয়ে নিয়েছে। এই গাছটার নিচে দাঁড়ালাম, তো মনে হচ্ছে হঠাৎ করে যেন এসির মতো একটা ঠান্ডা লাগলো। তারপরে বন্ধুরা স্বপ্ন পূরণের জন্য চলে এসছে একটা গিফট। তো আসলে এই স্বপ্নটা আমার অনেক দিনের ছিল, তো তোমাদের আমি প্রায় ভিডিওতে বলি। তো যাই হোক, একজন তো শুনেই গিফটটা পাঠিয়েছে আমার জন্য। তো কি তোমরা এবার ফাইনালি নিজেই বুঝতে পারছো। তো যাই হোক, অনেক স্বপ্ন ওই জিনিসটার বন্ধুরা, কিন্তু যখন খুলে দেখলাম তখন কিন্তু একেবারে মনটাই ভেঙে গেল। তো আমার কাছে এটা ছিল খুব দামি একটা গিফট উপহার, কিন্তু সেটাও বন্ধুরা আর হলো না। কারণ খুলে দেখলাম যে ওই যে 3টা যে খুঁটি আছে, একটা কিন্তু নেই। তো 2টা খুঁটি মানে খুলছে, আর একটা কিন্তু খুললই না। তো তাহলে ওটা নিয়ে কি হবে, বেকার, বেশি তো লম্বা তো হবেও না। তো এইভাবে রেখে দিলাম। তারপরে কি ব্যবস্থা হয় দেখা যাক, তারপরে বলবো ফোন করে। তো চলো, শাক মোটামুটি কাটাকাটি কমপ্লিট, বসিয়ে দিয়েছি রান্নাটা। একটা গ্যাস তো সবসময় জ্বলতেই থাকে, সেটা তো শুনেছো। তো ওটাই দিয়ে দিলাম দুধটা, আর আমি এদিকে শাকটা বসিয়ে দিয়েছি। তারপরে ওই যে কপিস মাছ রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে আজকে আলু পটলটা রান্না করব। আর একটু আমার জন্য ডালটা আগে বাচ্চাগুলো খুব পছন্দ করতো, এখন কিন্তু ওরা ডালটা একেবারে খেতে চায় না। তো আগে আবার আমি ডাল খেতাম না, যেদিন ডাল রান্না করব সেদিন আমার পেট ভরে ভাতই খাওয়া হবে না। এখন দেখি হয়ে গেছে উল্টাটা, এখন আবার আমার ডালই ভালো লাগে। চলো, ভাত হয়ে গেছে, শাক হয়ে গেছে, তরকারিটাও হচ্ছে। তরকারিটাতে ঝোল দিয়ে যাব আমি স্নান করতে, রিয়াকে বলবো নামাতে। যেদিন আমার স্নান করা হয় না সেই দিনটা আমি এরকমই করি। এদিকে রান্নাও হচ্ছে, হুট করে স্নান করে চলে আসলাম, এসে দেখলাম ব্যাস রিয়া ততক্ষণে খাওয়া রেডি করে নিচ্ছে। এই যে বাইরের ওয়েদার। তো ফাইনালি এবার চলে এসেছি খেতে। পটল দিয়ে আজকে মাছের ঝোল করেছি, আর একটা ডাল ছিল, আর শাক ভাজা। তো এটাই হচ্ছে আজকের রান্না। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে খাওয়া যাক।